মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে। গত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনা সহ নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আমানুল্লাহ বলেন, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে তোলা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আজ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে। সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। এর আগে মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এর আগে গত ৩ জুন এই মামলার পলাতক ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গত ২৫ মে এই মামলায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপির ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। প্রতিবাদে রাত 12:30টায় ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। রমনা থানা পুলিশ জানায়, রাত 12:15টার দিকে গাড়ির পেছনের দিকে ককটেল বিস্ফোরণ হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত 23 জুন এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অন্তত 2 জন আহত হন। এনসিপি দুর্বার গতিতে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে। কোন ধরনের হামলা করে সন্ত্রাসী হামলার মাধ্যমে ভয় দেখিয়ে এনসিপির এই গণজোয়ারকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের বৈঠক শুরু হচ্ছে আজ সকাল 10:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে বৈঠকটি। আজকের আলোচনায় নতুন কোনো বিষয় রাখা হয়নি। আগের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলোই আলোচনা হবে। ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করছে ঐকমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের 20টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ISPR জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। সেখান থেকে 3টি SMG, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। উপকূলীয় জেলা বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ ক্রমেই বাড়ছে। সরকারি তথ্য মতে 1/4 রোগী শনাক্ত হয়েছে এই জেলাতেই। সঠিক চিকিৎসা, পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যাপ্ত নার্স ডাক্তারের উপস্থিতিতে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। তবে ডেঙ্গু রোধে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন চিকিৎসকরা। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরগুনায় কমছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 170 জন ডেঙ্গু রোগী। যদিও বিগত কয়েকদিন রোগীর সংখ্যা কিছুটা কম ছিল, তবে টানা 2 দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা ও এডিস মশার বিস্তার আরও রোগীর সংখ্যা বাড়িয়েছে। তবে আসার কথা হলো, বর্তমানে হাসপাতালে চিকিৎসক সংকট নেই, নার্সের সংখ্যাও পর্যাপ্ত। ফলে সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রমের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আমাদের এখন ইনশাআল্লাহ ডাক্তার সংকট নাই, নার্স তাও আছে, পর্যাপ্ত স্যালাইন আছে। আমাদের যে যতটুকু করার আমরা এখন 2 বেলাও রাউন্ড দেওয়া হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা ঝুঁকেছি। আর এদিকে তো পৌরসভা খুব ভালো কাজ করছে, তারাও মশক
নিধন কার্যক্রম করছেন। বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 3025 জন আর মৃত্যু হয়েছে 27 জনের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। উপজেলার মুন্সিপাড়া, মুসলিমপুর সহ আশপাশের প্রায় 6 কিলোমিটার এলাকায় এই ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী রক্ষার বেড়িবাঁধও। চরম আতঙ্কে দিন পার করছে নদী তীরবর্তী এসব এলাকার মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। নদী ভাঙন নয়, যেন মানুষের চোখে মুখে তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন ভাঙার আকুতি। কুষ্টিয়া জেলার ভেড়ামারায় বহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া ও মুসলিমপুর সহ আশেপাশের প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মানুষের ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের থেকে এখনো কেউ আসি নাই। যদি ওনারা আসেন, এসে যদি তদন্ত করে আমাদের এই ভাঙন রোধ করেন, তাহলে আমাদের বাড়িঘর বাঁচবে, আমরা ছেলে পেলে নিয়ে আমরা আবার এখানে বসবাস করতে পারবো। আমাদের বসত ভিটা ছাড়া আবাদি জমি সব বিলীন হয়ে গেছে নদীতে। যে এক সপ্তাহের ভিতরে যাতে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করে, আর যদি যে কাজের অপেক্ষা থাকতে হলে পারে ওই কাজ কবে বের হবে, কবে সময় লাগবে, কিন্তু এই গ্রাম থাকবে না। বসতভিটা স্থাপনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে থাকায় চরম আতঙ্কে অন্তত 10,000 নদী তীরবর্তী মানুষ। আবাদি জমি সব তো চলে গেছে, শুধু বসত বাড়িটুকু আছে। এটুকু বাঁচানোর জন্য আমরা মানববন্ধনে এখানে দাঁড়াইছি। আমরা ভিটা মাটি ঠেকানোর জন্য আপনারা একটু জিও ব্যাগটা ফেলাবেন। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। প্রকল্প চলমান রয়েছে জানিয়ে দ্রুত কাজ শুরু করার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সমস্ত প্রকার প্রসিডিউর মেনটেন করে আমরা 1 বা 2 দিনের মধ্যে কাজ শুরু করতে পারব। স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান, সেই প্রকল্পের আওতায় IWM কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। আশ্বাস নয়, বরং দ্রুত ভাঙন রোধে স্থায়ী এবং কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি নদীপাড়ের এসব মানুষের। মিফতাক আলী, মাই টিভি। এবার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার, ভেঙে গেছে অনেকের সাজানো গোছানো সংসার। তেমনই একজন গাজীপুরের কালিয়াকৈরের আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণ আন্দোলন দমাতে ছোড়া নির্মম গুলিতে কেড়ে নিয়েছে মামুনের সম্ভাবনাময় এক জীবন। আজও মা বাবার বুক ভাঙা আর্তনাতে ভারী আকাশ বাতাস। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট। 2024 সালের 4 আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসন টিকিয়ে রাখতে সারা দেশে যখন চলছিল নির্বিচারে হত্যাযজ্ঞ, ঠিক সেই সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় মিছিলে যোগ দেয় শহীদ আব্দুল্লাহ আল মামুন। ছাত্র জনতার আন্দোলন দমাতে সেই সময় মিছিলে চালানো হয় গুলি। পরদিন 5 আগস্ট শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় আব্দুল্লাহ আল মামুনের নিথর মরদেহ। দীর্ঘ প্রায় 11 মাস পর কেমন আছে মামুনের পরিবার? বাবা প্রবাসী হওয়ায় পরিবারের 2 বোন ও মায়ের কাছে মামুন যেন ছিল সকল কিছুর ঊর্ধ্বে। তাকে হারিয়ে এখন প্রায় দিশেহারা তার পরিবারটি। ভাইয়া প্রত্যেককে সম্মান করত। ও শহীদ হওয়ার পর আমার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আর বেশি মনে পড়ে। ছেলে যদি শহীদ হয়ে যায়, এটা আমার হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া। আমার কি আছে করার, একমাত্র দোয়াই আছে, এছাড়া কি আছে। শহীদের আত্মত্যাগ যেন আগামী প্রজন্ম ভুলে না যায়, সে বিষয়ে সরকারের সহযোগিতা চায় এলাকাবাসী। দিনদার ছেলে, সবসময় নামাজে একসাথে নামাজ পড়তে যাইতাম আমরা। তারপর এলাকার বিভিন্ন ভালো যত কাজ ছিল সব কাজে থাকতো। ছোট ভাই ছিল আমার, অনেক ভালো ছিল ভাই। আর এইদিকে মামুনের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সাথে তাদের যোগাযোগ আছে, আর এছাড়া আমরা সবসময় তাদেরকে বলি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা কোনো পরামর্শ যদি প্রয়োজন পড়ে যাতে সবসময় আমাদেরকে জানায়, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে আর কি। আর জনপ্রতিনিধিদের যারা আছে ইউনিয়ন পরিষদে, তারাও বিষয়টা অবগত আছে।
যে কোনো প্রয়োজনে তাদের পাশে ইনশাআল্লাহ সবাই থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত রাখার মাধ্যমে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে, এমনটা প্রত্যাশা শহীদ আব্দুল্লাহর পরিবারের। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। এবার গ্রাম বাংলার খবর। দীর্ঘ 23 বছর পর অনুষ্ঠিত পটুয়াখালীর জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। বুধবার বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটের পর রাত 3টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট 1511 জন ভোটার ছিলেন, এর মধ্যে 1172 জন ভোট দেন। সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি এবং 758 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইজিদ আহমেদ পান্না পেয়েছেন 402 ভোট। এর মধ্যে ভোট নষ্ট হয়েছে 10টি, ব্যালট খুঁজে পাওয়া যায়নি 5টি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে অবৈধভাবে ভারত থেকে আনা 2,32 লাখ টাকার মোবাইল ফোনের ডিসপ্লে সহ মোহাম্মদ রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাতগাঁও এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি করে অবৈধভাবে ভারত থেকে আনা 11,600 পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে। এই ঘটনায় আটক মাইক্রোবাস চালক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় চলতি অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নার্সারিতে অভিযান চালিয়ে 1500 পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করেছে প্রশাসন। বুধবার শহরের পুনিয়াউড এলাকায় বরিশাল নার্সারিতে এই অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা সমরেশ দাস গুপ্ত উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবেশ বিধ্বংসী আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার জমি দখলের অভিযোগ অস্বীকার করে এক সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন। উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে তিনি এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তায় এবং সম্মানহানির প্রতিবাদে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, ফাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ। 2024-25 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা গাছ, সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয়ে উপজেলা সহস্রাধিক কৃষকের মাঝে উন্নত জাতের নারিকেল, লেবু, বেল, আম, জাম, কাঁঠাল ও তাল গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার মোহাম্মদ তাজভির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল কুমার সহ আরও অনেকে। একটি শিশু একটি স্বপ্ন ফুলের সাথে বিকশিত হোক, আগামী প্রজন্ম এই স্লোগান এবং টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনা টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস বৃক্ষরোপণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার, ভারতেশ্বরী হোমস প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী সহ শিক্ষকবৃন্দ।
ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট হতে পটুয়াখালীর 10 মিনা উপজেলার হাজিরহাট পর্যন্ত ফেরি চলাচলের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের একাধিক তদন্ত শেষে সর্বশেষ বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ এর প্রতিনিধি দল ঘোষেরহাট লঞ্চঘাট ও হাজিরহাট লঞ্চঘাট পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ শিহাব উদ্দিন সহ ব্যবস্থাপক মেরিন ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান, বিআইডব্লিউটি এর বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক রিয়াদ হোসেন ও সহকারী প্রকৌশল আবু সালেহ সাগর। খুব শীঘ্রই এখানকার মানুষের দাবি পূরণ হবে বলে জানান সংশ্লিষ্টরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ জেলার চোহালী ও বেলকুচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর ও ফুলহারা, কৈরোড, এনায়েতপুর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকাগুলো পানিতে প্লাবিত হচ্ছে। একই সঙ্গে যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে ওইসব এলাকায় শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। এতে শত শত ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে আরও বহু বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার একটি সুস্পষ্ট রূপরেখা। তিনি মৌলভীবাজার জেলার চুরি উপজেলার সাগরনাল ইউনিয়নের বাংলোবাড়িতে সাবেক যুবদল নেতা হাজী রফিক উদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ রুলন, জুরি প্রেস ক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল। ধানের শীষকে বিজয়ী করতে সবকিছু বিসর্জন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিএনপি মহাসচিব সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সিলেটে আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি 7 তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দের আগমনে অনুষ্ঠানটি সিলেট জেলা, মহানগর ও সকল উপজেলা বিএনপিকে উপহার হিসেবে দিয়েছেন বলে মন্তব্য করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গতরাতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির লাগাতার কর্মসূচির মুখে এই পদক্ষেপ নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এর আগে সকালে ওসির অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় টানা 9 ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আমিরুজ্জামান বলেছেন, নতুন প্রজন্ম ছাত্র জনতার ত্যাগ ও কোরবানির বিনিময়ে দেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরি করতে হবে। বুধবার নগরীর দেওয়ানবাজারস্থ মহানগর জামায়াতের কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মহানগর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি সহ অন্যান্যরা।